আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? রূপকথা কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গাইস, আজ রান্না করব লাউ দিয়ে আলু আর তার সাথে ডিম ভেজে একটা তরকারি। এই যেখানে দুটো ডিম রেখেছি আর রান্না করছি। এই দেখেন বিচি কলার কষা ভুনা। আপনারা এই তরকারিটা খেয়েছেন কিনা জানি না। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই দুটো রেসিপি। ভুল ত্রুটিগুলো কমেন্ট শেয়ারে জানাবেন। আমি প্রথমে লাউ দিয়ে ডিমের যে তরকারিটা ওইটা আগে রান্না করব। সঙ্গে থাকুন কিভাবে রান্না করছি দেখুন। আমি প্রথমে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মেখে দুটো ডিম এখানে ভেঙে নিয়েছি। এবার ডিম দুটো ফাটিয়ে নেব। আমি হাতে ডিম মাখাই না, ডিমের একটা আঁশটা গন্ধ লাগে আমার কাছে। এবার মাটির চুলাটা ধরায় ডিমটা ভেজে রেখে দেব। এবার কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ, এই যে এখানে দেখেন রসুন পেঁয়াজ আর এখানে কাঁচামরিচ, সাথে জিরা দেব, একটি এলাচ ফল দেব, একসাথে বেটে নিচ্ছি। আমার রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা হয়ে গেছে। এবার দেখেন একটা মাত্র এলাচ ফল দিয়েছি আর এই দেখেন দারচিনি দিয়েছি এতটুকু পরিমাণের। এটা দিচ্ছি শুধু ডিম দিয়ে, ওটা রান্না করবে, এই জন্য ডিমের একটা আঁশটা যে গন্ধ আছে সেটা আর থাকবে না। এবার এটা মিহি করে বেটে নিচ্ছি। মশলাগুলো মিহি করে বাটা হয়ে গেছে। এবার চুলাটা ধরিয়ে নিই। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এটা সোজা করে বসাই দিই। এবার চুলাটা ধরাই নিই। চুলার জালটা ধরানোর চেষ্টা করছি। এই দেখেন আমি কী দিয়ে রান্না করি। এটাকে যশোরে ঘষি বা বৈরে বলানো হয়। এই যে পাটকাঠি দিয়ে তারপরে গোবর দিয়ে এটা বানানো হয় গরুর। জাল ধরানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিই। কড়াইয়ের তেল গরম হচ্ছে আর এদিকে ডিমটা নাড়া দিয়ে বাস ভেজে নিই। ডিমটা ভেজে উঠিয়ে রাখবো। ডিমটা ফোলার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘে এলো ধীরে মিষ্টি সুর সুর শোনায় রায়, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর প্রেমের কাহিনী। আপনারা ভাবছেন হঠাৎ করে গান গাচ্ছি কেন? মাঝে মাঝে এমন হয়ে যায় যে একটা দুটো গান করি। ডিমটা দেখেন ঢেকে দেওয়ার কারণে কি সুন্দর ফুলে উঠেছে। ডিমটা উল্টাই দেব। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ডিমটা দেখেন কি সুন্দর ফুলে গেছে। ডিমটা এখন সার্ভ করছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, এবার উঠাই ফেলি। ডিম উঠায় কড়াইয়ে তেল দিলাম। এবার লাউগুলো দিয়ে দেবো। এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার একে একে হলুদ আর লবণ দেবো।
এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই অল্প পানিতে লাউটা সিদ্ধ হয়ে যাবে। দর্শক, ঢাকনাটা একবার উঠাবো। লাউ আমি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, আর দেখেন কত পানি বেরোচ্ছে। লাউ তরকারিটা যেভাবেই রান্না করি না কেন, আমার বাচ্চারাও পছন্দ করে, আপনার ভাইও খুব পছন্দ করে। আমি আবারও ঢাকনাটি দিয়ে দিচ্ছি। এবার এদিকে দেখেন রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি এই বিচি কলার জন্য। বিচি কলাটা 2 বার করে ধুয়ে নিলাম। বিচি কলার কষা ভুনার জন্য এখানে পেঁয়াজ রসুন আর জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ একসাথে বেটে নেব। একটা লবঙ্গ দেবো, একটা দারচিনি দেবো, একটা এলাচ ফল দেবো। এটা মিহি করে বেটে নিচ্ছি। আর পরিমাণ মতো কাঁচামরিচ একসাথে বেটে নেব। এবার ঢাকনাটা উঠাই। দেখেন সামান্য পানি দিয়েছে, আর ঢাকনার উপরে উঠে আসতেছে। কত পানি বের হচ্ছে লাউয়ে। দারুণ একটা ফ্লেভার আসছে।